ব্যাপার আঙ্কেল, তুমি একা কেন? তোমার ম্যাডাম কোথায়? স্যার ম্যাডাম সন্ধ্যার সময় করলে একটু হাইটে আসি, আর তো ফিরে আসে না। 1 ঘন্টা হলো খুঁজতেছি, কোনো আনে পাইতেছি না। ও মাই গড, কি বলছো এগুলো? তোমার ম্যাডামের ফোনটা অফ। আচ্ছা এক কাজ করো, তুমি এদিকটায় যাও, আমি এদিকটাই দেখছি। পেলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানাবা, ঠিক আছে? ঠিক আছে, যাও, স্যার। গো। তুমি এখানে একা একা কি করছো? ফোনটা বন্ধ করে রেখেছো কেন? আর এখানে আমরা কাউকে চিনি না, জানি না। যদি কিছু একটা হয়ে যায়, কিছু করতে পারবো? কি হলো, কথা বলছো না কেন? কি মারবে? মারবে আমাকে? মারো, আমাকে মেরে ফেলো। আমার জন্যই তো, আমার জন্য তুমি বাবাটা শুনতে পাচ্ছ না, আমার জন্যই তো তুমি নিঃসন্তান হয়ে আছো। মারো, মারো, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে তোমার জীবন থেকে তাড়িয়ে দাও, তারপর তুমি নতুন করে আবার বিয়ে করো। শাট আপ, জাস্ট শাট আপ। তোমার অনেক কিছু সহ্য করেছি, আর একটা উল্টাপাল্টা কথা বলবা না। কি ভাবো আমাকে? আমি অমানুষ, আমি জানোয়ার? একটা বাচ্চার জন্য আমি আমার ভালোবাসার মানুষকে ছেড়ে দিব? এটা সম্ভব না। তুমি চাও না, কিন্তু কিন্তু তোমার পরিবার তো চায়। প্রতিদিন সেজন্য আমার কথা শুনতে হয়। এমনকি এমনকি আমি টেস্ট টিউব বেবিও ধারণ করতে পারবো না। প্লিজ প্লিজ তুমি তোমার জীবন থেকে আমাকে তাড়িয়ে দাও, তুমি আমার বিয়ে করো। আমি তোমাকে ছেড়ে চলে যাব। যেদিন মরে যাব সেদিন একেবারে চলে যাব, আমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু কিন্তু তুমি আর এমন কথা বলবে না। আর তোমাকে একটা কথা বলা হয়নি, আমি এখানে এসেছি আসলে আমি একটা বাচ্চা দত্তক নিতে এসেছি। আমার একজনের সাথে কথা হয়েছে, উনি বলেছে ব্যবস্থা করে দিবে। বাচ্চা দত্তক নিবে? কিন্তু কেন? কেন, কোনো সমস্যা? আমাদের দেশের আইনে কি বাচ্চা দত্তক নেওয়া বৈধ না? আর করতে গেলেও কিভাবে এলো এটা ম্যাটার করে না লিটা। আমাদের একটা বাচ্চা দরকার, যে তোমাকে মা বলবে, আমাকে বাবা বলবে। আমি এত কিছু বুঝি না, প্লিজ তুমি না করো না। কিন্তু তোমার মা বাবা এটা মেনে নেবে না। সেটা আমি বুঝবো। তুমি প্লিজ এখন ঘরে চলো, প্লিজ চলো চলো। আরে আয় গোয়ার পা ধরে টানতেছেন কেন? তোমার কথা আছে, নিচে নামো। আরে আপনি যে কি কথা আছে আমার জানা আছে। শরীরটা ভালো না, এটা সারাদিন পর শুইছি। আরে তুমি যেটা ভাবতেছো ওটা না, নামো তো। আসো আসো আসো। আরে অন্য কি কথা আছে আবার? উফ, আরে ঘুমামু, কি হইছে? কি কইবেন কোন, তাড়াতাড়ি কর। নতুন যে বাড়িতে কামে গেল